নমস্কার, জয় নিতাই, ভজন নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। একুশে নভেম্বর অর্থাৎ আজ থেকে ৮ দিন আগে আরব আমিরাতের দুবাই এয়ার শোতে যেখানে বিভিন্ন দেশের বিমানরা তাদের কলাকৌশল প্রদর্শন করছিল, সেখানে ভারতের একটি তেজাস বিমান দুর্ঘটনার শিকার হয় এবং বিধ্বংস হয়। তার সাথে সাথে বিমানের যিনি পাইলট ছিলেন, উইং কমান্ডার নমন সোয়াল, উনিও প্রাণ হারান। আধুনিক সময়ে এই তেজাস বিমান বিভিন্ন কারণে, বিশেষ করে এর কার্যকারিতা এবং স্বল্প মূল্য হওয়ার কারণে বিভিন্ন দেশের আগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিভিন্ন দেশ এই তেজাস বিমান ক্রয়ের জন্য আগ্রহ দেখিয়েছিলেন। আজকের পর্বে আমরা এই তেজাস বিমানের দুর্ঘটনার কারণসমূহ ব্যাখ্যা করার চেষ্টা করব। তেজাস বিমান সম্পর্কে বিশদ আলোচনার পূর্বে কিভাবে দুবাই এয়ার শোতে এই দুর্ঘটনাটি হলো, এই ভিডিওর মাধ্যমে আপনারা অনুগ্রহ করে সেটি দেখে নিন। দু সালে টেস্ট ফ্লাইট পার করার পর এই ২৪ বছরে তেজাস বিমান দুটো দুর্ঘটনার শিকার হলো। প্রথমটি আমরা আগেই বলেছি ১২ই মার্চ ২০২৪ সালে, আর এবার ২১শে নভেম্বর ২০২৫ সালে। এই তেজাস বিমানের কার্যকারিতা বা অন্যান্য বিষয় ব্যাখ্যা করার পূর্বে আমরা বিশ্বের এ সময়ে সব থেকে আলোচিত যে ফাইটার বিমানগুলো আছে তাদের দুর্ঘটনা এবং অন্যান্য বিষয়ে একটু তথ্য জেনে নেব। তাহলে তেজাস বিমানের কার্যকারিতা বা বর্তমান মিডিয়াতে যে আলোচনাগুলো চলছে তার কারণ আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। JF-17 যেটি পাকিস্তান এবং চাইনিজ একটি কোম্পানির যৌথ ব্যবস্থাপনায় তৈরি, যেটি নিয়ে পাকিস্তানিরা অনেক গর্ব করে থাকেন এবং পাকিস্তান বিমান বাহিনীর মাথার মুকুটও বলা চলে। এই বিমানটিও নিশ্চিতভাবে 5 বার বিধ্বংস হয়েছে, অনেকে 7 বার বিধ্বংস হওয়ার কথাও বলে থাকেন। US F-35 আমেরিকার তৈরি এই বিমানটি এই মুহূর্তে বিশ্বের সবথেকে ব্যয়বহুল এবং সর্বাধুনিক বিমান। এই বিমানটি সারা বিশ্বে আলোচিত। এই বিমানটিও 29 বার দুর্ঘটনার কবলে পড়েছে, এর মধ্যে 12 বার ছিল ঘাতক দুর্ঘটনা। US F-22 এটি আমেরিকার তৈরি আরেকটি বিমান এবং F-35 আসার পূর্বে এই F-22 ছিল বিশ্বের সবথেকে আধুনিক বিমান। এই বিমানটিও এভিয়েশন সেফটি নেটের তথ্য অনুসারে অন্তত 18 বার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, যার মধ্যে 5 বার সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে এই F-22, মতান্তরে 7 বার বিনষ্ট হয়েছে। এবার আসি US F-16
এই ইউএস F-16 বিমানটি এখনও পাকিস্তান এবং তুরস্কের মতো দেশেরা ব্যবহার করে থাকে। এই বিমানটি সর্বমোট 670 বার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তার মধ্যে 233টি ছিল ঘাতক দুর্ঘটনা, যাতে 62 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউএস F-15 বিমানটি একটু পুরনো হয়ে গেলেও জানুয়ারি 2024 সাল পর্যন্ত বিভিন্ন তথ্য অনুযায়ী 131টি দুর্ঘটনার শিকার হয়েছে, যার মধ্যে 59 জনের মৃত্যু ঘটিয়েছে এই বিমানটি। এবার আসি রাশিয়ার তৈরি বিমানগুলো, অর্থাৎ মিগ সিরিজের বিমানগুলো। মিডিয়াতে ফ্লাইং কফিন নামে যে বিমানটি পরিচিত, MiG-21, সেই বিমানে 1000-এরও নাকি বেশি দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী আমরা 500 কনফার্ম দুর্ঘটনার কথা জানতে পেরেছি, যাতে 170 জন পাইলটেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। MiG-23 এটি সম্পর্কে সঠিক তথ্য জানা না গেলেও দুর্ঘটনার সংখ্যা 100-র উপরে এবং অনেকের মতে সেই দুর্ঘটনার সংখ্যা 300 ছাড়িয়েছে। MiG-29 অনেকের মতে শতাধিক দুর্ঘটনা ঘটিয়েছে এই বিমানটি, যদিও অন্যান্য তথ্য অনুযায়ী সর্বমোট 203টি দুর্ঘটনা সাক্ষী হয়েছে এই MiG-29। খোদ ভারতেই 29 বার বিধ্বংস হয়েছে MiG-29। এবার আসি SU সিরিজের বিমানগুলোর দিকে। SU-27 বা তার ভ্যারিয়েন্ট SU-30 বা SU-33 বা SU-35, এই বিমানগুলো সম্পর্কে সঠিক তথ্য না পাওয়া গেলেও সর্বমোট দুর্ঘটনার কথা বিভিন্ন মিডিয়া সূত্র থেকে জানা যায় যে 230টি, এবং তার মধ্যে অন্তত 61টি ছিল ঘাতক দুর্ঘটনা। SU-57 রাশিয়ার সর্বাধুনিক বিমান। এই বিমানটি রাশিয়া ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল। এই বিমানটি সম্পর্কে বেশি তথ্য জানা যায় না, কারণ এই বিমানটি একমাত্র রাশিয়ায় ব্যবহার করে থাকে। তবে বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী এই বিমানটি অন্ততপক্ষে নিশ্চিতভাবে 2 বার বিধ্বংস হয়েছে এবং মতান্তরে 3 বার ঘটেছে। ফ্রেঞ্চ মাইরেস 2000 ফ্রান্সের তৈরি এই বিমানটি একটু পুরনো হয়ে গেলেও এখনও অনেক দেশ ব্যবহার করে থাকে এই বিমানটি। এই বিমানটি ভারতে 15টি এবং ফ্রান্সে 43টি সহ সর্বমোট 102 বার বিধ্বংস হয়েছে। এভিয়েশন সেফটি নেটের তথ্য তাই বলছে। এবার আসি চাইনিজ বিমান, চাইনিজ J-15। এটি চায়নার তৈরি আরেকটি বিমান, যেটিকে চাইনিজ বিমান বাহিনীরও মাথার মুকুট বলা হয়ে থাকে। যে বিমানটি নিয়ে চায়নারাও রীতিমতো গর্ব করে থাকে। এই চাইনিজ J-15 সেটিও 5 বার মিডিয়ার তথ্য অনুযায়ী নিশ্চিতভাবে বিধ্বংস হয়েছে। অনেকে 6 বারও বিধ্বংসের কথা বলে থাকেন। চায়না সম্পর্কিত তথ্যগুলো বাইরে খুব একটা না আসলেও চাইনিজ মিডিয়া এবং অন্যান্য বিশ্বস্ত সূত্র থেকেই এই ঘটনাগুলো আমরা জানতে পারি। এবার আসি ফ্রেঞ্চ রাফালে। ফ্রেঞ্চ রাফালে ফ্রান্সের তৈরি যে বিমানটি ভারতও ব্যবহার করে থাকে, এই বিমানটি সম্পর্কেও 5 বার বিধ্বংস হওয়ার কথা জানা যায়। এরপর ইউরোপের সর্বাধুনিক বিমান ইউরোফাইটার টাইফুন, যেটি কিনা ব্রিটিশরাও ব্যবহার করে থাকে এবং ইউরোপের অনেক দেশ সেই বিমানটি ব্যবহার করে থাকে, যেটি রাফালের পাশাপাশি ভারতেও বিক্রির কথা চলছিল। এটিরও 18টি ক্রাশ বা দুর্ঘটনার কথা আমরা জানতে পারি। মতান্তরে কেউ কেউ 24টি বলে থাকেন, কিন্তু এভিয়েশন সেফটি নেটের তথ্য অনুসারে 18টি ক্রাশের কথা আমরা জানতে পারি, যাতে প্রায় 10 জনের মৃত্যুর কথাও জানা যায়। আরেকটি বিমান ব্রিটিশ জাগুয়ার। এটি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি বিমান। এটি একটু পুরনো বিমান, অত্যাধুনিক না হলেও এটি খোদ ব্রিটেনেই 38 বার দুর্ঘটনার শিকার হয়েছে এবং সর্বমোট দুর্ঘটনার সংখ্যা 100-রও বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে যে পৃথিবীর যে বড় তাবৎ বিমানগুলো রয়েছে, যে তার তুলনায় এই তেজাজের মাত্র 2 বার দুর্ঘটনার শিকার হওয়ার ব্যাপারটি আসলে কিছুই নয়। কিন্তু আমাদের মিডিয়াতে যেভাবে হাইপ ক্রিয়েট করা হয়, তাতে করে সঠিক তথ্য বেরিয়ে আসে না। ইউএস F-35 পৃথিবীর সবথেকে আধুনিক বিমান। এটিও 29 বার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, যার মধ্যে 12 বার এটি নিশ্চিতভাবে অত্যন্ত ঘাতক দুর্ঘটনা ছিল। F-35 বিমান আপনাদের যদি মনে থাকে, কয়েক মাস পূর্বে এটিও টেকনিক্যাল কারণে ভারতের কেরালাতে বহুদিন আটকে পড়েছিল। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে পৃথিবীর সবথেকে সর্বাধুনিক বিমানগুলোও নানা সময় নানা কারণে দুর্ঘটনার শিকার হয়ে থাকে। তেজাজের এই পরপর 2 বার ক্রাশ হওয়া 24 সালে এবং 25 সালে এটি নতুন কিছু নয়। এবার আমরা আপনাদের দেখাবো যে পৃথিবীর বিভিন্ন দেশে যখন এয়ার শোগুলো হয়, যেখানে বিমানের কলাকৌশল প্রদর্শন করা হয়ে থাকে, সেখানে ভারতের তেজাজ বিমান আগে কি রকম প্রদর্শন করেছে এবং এবার আসলে কি ঘটেছে। আমরা পাশাপাশি এই দুটো ভিডিও রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলে হয়তো আপনারা বিষয়টা খানিকটা বুঝতে পারবেন।
যে ভিডিওটি আপনারা দেখলেন, আশা করি তাতে আপনারা খানিকটা বুঝতে পেরেছেন যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল। এর আগেও তেজাস বিমান সিঙ্গাপুর এয়ার শো এবং দুবাইয়েই অন্যান্য অনেক বছরে বিভিন্ন এয়ার শোতে অংশ নিয়েছে এবং সবার নজর কেড়েছে এবং অনেক দেশ তেজাস বিমান কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছে। এবার তেজাস বিমানের দুর্ঘটনার কারণ কি হতে পারে সেই ব্যাপারে ছোট্ট করে আমরা আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে হয়তো মিডিয়ায় অনেক কথা শুনেছেন যে আগের থেকে নাকি তেল লিক করছিল বা নেগলিজেন্স ছিল বা মেনটেনেন্স ঠিকভাবে করা হয়নি, বা অনেকেই বলছেন স্যাবোটাজ করার কথা, অর্থাৎ অন্য কোনো শক্তি আগে থেকে স্যাবোটাজ করেছে কিনা যাতে এই তেজাস বিমানের মার্কেট ভ্যালু কমে যায়, মানুষ এর থেকে আগ্রহ সরিয়ে নেয় এবং অন্য যে দেশগুলো তেজাস বিমান কিনতে চাচ্ছে তারা আর তেজাস বিমান না কেনে, অর্থাৎ ভারতের অর্থনৈতিকভাবে ক্ষতি হয়। সেজন্য অন্য কোনো শক্তি স্যাবোটাজ করেছে কিনা, অর্থাৎ পিছন থেকে কলকাঠি নেড়েছে কিনা সে ব্যাপারেও কেউ কেউ খতিয়ে দেখতে বলছেন। এর পাশাপাশি আরেকটি যে বিষয় আমাদের মনে রাখতে হবে সেটি হলো, আপনারা ভিডিওতে আগেই দেখেছেন যে কি ধরনের কলাকৌশল বা অ্যারোবেটিক্স তেজাস বিমান দেখাচ্ছিল এবং যারা নভোচারী বা যারা পাইলট হন তাদের বিশেষ ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হয়, কারণ এইসব অ্যারোবেটিক্স দেখানোর সময় বিশেষ করে যখন দ্রুত গতিতে উপরের থেকে নিচের দিকে বিমানগুলো আসে বা বিমানগুলো উল্টে পাল্টে যায়, সে সময় তাদের নেগেটিভ জি বলে একটি বিষয় ফেস করতে হয়। আপনি অত্যন্ত দ্রুত গতিতে যখন উপর থেকে নিচের দিকে আসবেন তখন পৃথিবীর যে ন্যাচারাল অভিকর্ষ ত্বরণ বল তার বিরুদ্ধে আপনাকে কাজ করতে হবে, আর সেটাই হলো নেগেটিভ জি ফোর্স। এর অনেক সাইড ইফেক্টস আছে। অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে পারে এবং এছাড়াও বিভিন্ন সাইড ইফেক্টস আছে যাতে করে যেই চালক উনি জ্ঞান হারিয়ে ফেলতে পারেন বা অনেক রকমের সমস্যা হতে পারে। সেজন্যেই এই ধরনের বিমান যারা চালান তাদের স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়ে থাকে। সুতরাং এটাও অসম্ভব নয় যে উইং কমান্ডার নমন শোয়াল উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন কিনা বা এই নেগেটিভ জি ফোর্স সামলাতে না পেরে তার অন্য কোনো সমস্যা হয়েছিল কিনা সেটিও আরেকটি কারণ হতে পারে। সুতরাং নেগলিজেন্স অর্থাৎ মেনটেনেন্স ঠিকভাবে করা হয়নি, অথবা স্যাবোটাজ বাইরের কোনো শক্তি কলকাঠি নেড়েছে, অথবা হঠাৎ করে নমান শোল সেই নেগেটিভ জি ফোর্স সামলাতে না পারা, এরকম অনেকগুলো কারণই ঘটতে পারে এই দুর্ঘটনার পিছনে। প্রকৃতপক্ষে যতক্ষণ পর্যন্ত তদন্তের রিপোর্ট বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এর আসল সত্যতা সম্পর্কে কারোরই কোনো কিছু বোঝার উপায় নেই। আমরা মিডিয়াতে যাই শুনছি সেটি অনুমান মাত্র। তদন্তের রিপোর্ট না আসলে আসলে কি ঘটেছে সেটি বোঝার কোনো উপায় নেই। সেজন্য আসল সত্য জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তদন্তের রিপোর্ট প্রকাশ হওয়া পর্যন্ত। আজকে যে পরিসংখ্যান আপনাদেরকে আমি দিলাম সেই তথ্যের ভিত্তিতেই আমরা বলতেই পারি যে তেজাজের যে রেকর্ড পৃথিবীর সব থেকে আধুনিকতম এবং বড় বড় বিমানের থেকেও অনেক ভালো, যে পৃথিবীর সব থেকে ব্যয়বহুল আধুনিকতম এবং বড় বড় বিমানগুলোর রেকর্ডও তেজাজের রেকর্ডের কাছে ফিকে হয়ে যায়। ধন্যবাদ সাথে থাকার জন্য। নমস্কার।